নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় এসএসকেএম হসপিটালে কীভাবে অনায়াসে ভিড় এড়াতে আপনারা অনলাইনে ওপিডি টিকিট বুকিং করবেন। এসএসকেএম বা পিজি হসপিটাল অথবা শেখ সুটলাল কারনানি মেমোরিয়াল হসপিটাল এটি কলকাতাতেই অবস্থিত। ভারতের যে কোনো প্রান্ত থেকে আপনারা এখানে অনায়াসে আসতে পারেন, হাওড়া, কলকাতা, শিয়ালদা, বিভিন্ন প্রান্ত থেকে। তবে এখানে কিছু প্রসিডিওর বলে রাখি। প্রথমে উল্লিখিত যে বারকোডটি দেখতে পাচ্ছেন, এই বারকোডে স্ক্যান করলেই আপনারা যে ডিপার্টমেন্টে বা যে দিনে আপনারা ট্রিটমেন্ট করাতে চান সেগুলো অবশ্যই ফিল আপ করে নেবেন। যে সাবমিট করার পর যে প্রিন্ট আউট নিয়ে নেবেন এবং সেটি সংগ্রহ করে মেন গেট থেকে ঢুকে গিয়ে আপনাদেরকে দেখতে হবে কোন ডিপার্টমেন্টে দেখাবেন। গাইনো ডিপার্টমেন্ট, ইউরোলজি, কিডনি, যে ডিপার্টমেন্টে আপনারা যেতে চাইবেন সেই ডিপার্টমেন্টে থেকে আপনারা গিয়ে আপনারা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবেন। যত ভোরবেলা যাবেন তত বেটার। ওই কাগজটিকে নিয়ে আপনারা লাইনে দাঁড়িয়ে থাকবেন। যথারীতি 9টা সাড়ে 9টার মধ্যে ডিপার্টমেন্টের কাউন্টার খুলে যায়। নিকটবর্তী আপনার লাইন চলে আসলে আপনি কাগজটিতে আপনার সিরিয়াল নাম্বার পাই সবাই এন্ট্রি করে দেবেন। এরপর যে এন্ট্রি গেট ডিপার্টমেন্টের বাইরে সেখানে বোর্ডে সমস্ত নাম্বার রাখা হবে, 1 to 10, 10 to 15 বা 15 to 30, এইভাবে আপনার নাম্বার যদি 10 থেকে 20 বা 30-এর মধ্যে থাকে সেভাবে আপনি ব্ল্যাকবোর্ডে নাম্বার দেখে কাগজটি সিকিউরিটিকে দেখিয়ে আপনি ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করে যে ডাক্তার থাকবে তাকে দেখানোর পর তিনি যত রকম টেস্ট বা যা মেডিসিন বা যেটা বলবে সেগুলো আপনারা করিয়ে নেবেন। এবার আসি এখানকার বহিরাগত আরও কিছু ব্যবস্থা। ওগুলো সরকারি না, ওগুলো তো এই হসপিটাল পরিসরে বিভিন্ন ছোটোখাটো স্টল পেয়ে যাবেন, কফি, চায়ের স্টল, স্ন্যাক্স ফুডের স্টল। জেরক্স করতে যদি দরকার হয় সেক্ষেত্রে জেরক্সের জন্য আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। রেড কালারের বিল্ডিং থেকে একটু আগিয়ে গিয়ে ক্যান্টিনের ঠিক ব্যাক সাইডেই থাকবে এই জেরক্সের দোকান। এখান থেকে আপনারা জেরক্স করে নিতে পারবেন। নিউরো অ্যান্ড নেফ্রোলজিস্ট ডিপার্টমেন্টের পরিষদের ভিতরে 20 টাকা করে রাস্তা ধরে গিয়ে চলবেন। ডিম ভাত খাওয়ার ব্যবস্থাও রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে। তো এখান থেকে আপনারা আপনাদের ফুডিং ব্যবস্থা করে নিতে পারেন। মেডিসিনের জন্য রেড বিল্ডিংয়ের ঠিক ব্যাক সাইডে ন্যায্য মূল্যের শপ রয়েছে, সেখান থেকে আপনারা ফেয়ার প্রাইসে বিভিন্ন মেডিসিন নিয়ে নিতে পারবেন। এবার আসি, যদি আপনাদের ডকুমেন্ট বা আপনাদের ডাক্তারবাবু চেক আপ করার পর বলে দেন যে আপনাদের সার্জারি ব্যাপার, যা যা আপনাদের টেস্ট করাতে হবে, যদি ক্যাম্পাসের ভিতর থেকে আপনারা টেস্ট করাতে চান তাহলে অ্যাপ্রক্স 1 থেকে 1.5 মাস লেগে যাবে। তো আমি সেক্ষেত্রে বলবো বাইরে থেকে টেস্ট করিয়ে নেবেন, করিয়ে নির্দিষ্ট দিনে আবার এসে, এর জন্য কোনো টিকিট বুক করতে হয় না, আপনারা সরাসরি 9 নম্বর রুমের সামনে দাঁড়িয়ে করবেন। মানে মেন গেট থেকে এন্ট্রি করলেই 9 নম্বর রুম, কাউকে বলবে সে দেখিয়ে দেবে। সেই 9 নম্বর রুমের ওখানে আপনাদের সমস্ত ইসিজি, এক্সরে, এছাড়াও ব্লাড যেসব রিপোর্ট থাকবে সেগুলো সব চেক করবে প্রি অ্যানাস্থেশিয়ার। প্রথমে কাগজটি তারা নিয়ে নেবে 10টা নাগাদ, এরপর আপনাদেরকে 1 by 1 ভিতরে ডেকে নেবে। সমস্ত ডকুমেন্ট ওকে হয়ে গেলে ফিট ফর ফাইট লিখে আপনাদেরকে ওখান থেকে কাগজটি দিয়ে দেবে। এরপর আপনারা কাগজ নিয়ে ডাক্তারবাবুকে দেখিয়েছিলেন ঠিক সেই জায়গায় আবার আপনি চলে যাবেন। যথারীতি সেইভাবে দেখানোর পর আপনাদের এক্স্যাক্ট ডেট দেওয়া হবে 2 নম্বর রুম থেকে। 2 নম্বরে গিয়ে আপনাদের এন্ট্রি হবে রেজিস্টারে, সেখান থেকে আপনাদেরকে আবার পাঠিয়ে দেওয়া হয় 7 নম্বর রুমে।